আসন্ন রমাদান, এটা যেন আমাদের আমলনামা এই মাসে যেন ভর্তি করতে পারি, এই রকম একটা মেহনত রোজার মাসে করতে হইব ইনশাআল্লাহ। বলেন, জোরে বলেন ইনশাআল্লাহ, জোরে আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। যেমন তাকবীরুল্লাহর নামাজ 20 রাকাত তারাবি, বলেন তো তারাবি যদি 8 রাকাত পড়ে তাহলে কয় রাকাত বাদ পড়ে? হ্যাঁ, 12 রাকাত তারাবিরে কি মনে করছেন? এইটা যারা শুধু অন্য হিসাব বাদ, শুধু 12 রাকাত নামাজ যারা আপনার মাইনাস করে দিল একটা ফতোয়া দিয়ে, তারা কি আপনার আমল নামা বললো না খালি করলো? সুতরাং তারাবি সূরা তালাশ করেন, আর পুরা না পড়ে আধা আধা হইল, তাতে আমল নামা খুব তাড়াতাড়ি ভরবো, ঠিক না? নেকির কাজ বাড়ান, নেকির কাজ বাড়ান। আল্লাহর নামে কোরআনে কারীমের তিলাওয়াত, আল্লাহর নামের জিকির, এগুলার জন্য রোজার মাসকে খালি বানান। যুব সমাজ, তোমরা যারা কোরআন শরীফ পড়া জানো না, তারা রোজার মাস কোরআন নাজিলের মাস, 20 দিনের অনেক আয়োজন আছে কোরআন শিক্ষা। এই মাদ্রাসায় হয়তো আছে, 20টা দিন সময় দাও, একটু কোরআন শরীফ শিখো, কোরআনে কারীমের সাথে নিজের সম্পর্ক করো, কারণ এটা কবরে যাবে তোমার সাথে। নেতার সাথে সম্পর্ক করলা কবরে যাইব না, কোরআনের সাথে সম্পর্ক করলা কোরআন কবরে যাবে, তোমার পাহারাদার। সুতরাং আসন্ন রমাদান, এইটা যেন আমাদের জিন্দেগিকে নেকির দ্বারা পরিপূর্ণ করার মেহনতের রমাদান হয়। তৈয়ার আছি না ইনশাআল্লাহ? বেশি সময় লাগবে না, 1 পারা করে তিলাওয়াত করেন ডেলি, তাতে 30 দিনে খতম হয়ে যাইব। যারা ভালো করে পড়তে পারেন না, তারা খাতমে তারাবিটা ইহতিমামের সাথে পড়েন, ইমাম সাহেব পড়বে, আপনি শুনবেন। 1 খতম কোরআন শোনার সুন্নাত আমল হযরত জিবরাইল পড়ছেন, নবীজি শুনছেন, নবীজি পড়ছেন রোজার মাসে, হযরত জিবরাইল শুনছেন। ইমাম পড়বে, আপনি মুক্তাদি হয়ে শুনবেন, এটা সুন্নতের উপরে আমল করলেন। 1 খতম কোরআন শোনার সব তারাবির মাধ্যমে হয়ে গেল। হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি রোজার মাস 10 দিন ইতিকাফ করতেন না, উনি 30 দিন ইতিকাফ করতেন। বাংলাদেশে সিলেটের মসজিদে 30 দিন ইতিকাফ করতেন উনি। এই 30 দিন নিজে শুধু ইবাদত করতেন, আর এই 30 দিন সবাইকে ইবাদতের তারগীব দিতেন, উৎসাহ দিতেন। সুতরাং রমজান মাসটা ইবাদতের জন্য খালি করেন। রমজানের শেষ ভাগে বেজর রাতে আছে লাইলাতুল কদর। ইদানিং কালে ইতিকাফে মানুষ তালাশ করে পাওয়া যায় না, টাকা দিয়ে গরিব মানুষ ভাড়া করে এনে বসাইতে হয়। আমি এরকম মসজিদ পাইছি, রিক্সাওয়ালারে শেষ বেলায় কমিটির লোক যায় বলছে, ভাই রে তুমি 1 মাসে রিক্সা চালায় কামাও কত? কয় 15,000। তোমারে দিমু 20,000, তুমি এতে কাজ। চিন্তা করে, প্যাডেল না মাইরা যদি এতে 10 দিন এতে কাজ কইরা যদি আমার 15,000 কামাই করুন যায়, তাহলে অসুবিধা কি? এতে কাজ বইয়া বলি, এতে কাজ বলেছে। এখন আপনারাই কন, এইরকম এতে কাজে বসাইলে তাতে গুনাহ থেকে বাঁচা যাইব তো, আর যে বসবো এরকম টাকার বিনিময়ে এতে কাজ, তার সবও হইব তো। কি কথা কন না কে? হ্যাঁ, ভালো হয়ে যায়, ভালো হয়ে যায়, ভালো হইতে পয়সা লাগে। এই হাসি আর এই কান্নাটা কিন্তু আসল কান্না। অনেকে বলে 12 তারিখে দেখা যাবে কে হাসে কে কাঁদে। না, মরলে বোঝা যাবে কে হাসে কে কাঁদে, কবরে গেলে বোঝা যাবে কে হাসে কে কাঁদে। হাসরের ময়দানে ডান হাতে আর বাম হাতে আমলনামা বন্টনে বোঝা যাবে কে হাসে কে কাঁদে। সিদ্ধান্ত তোমার, তুমি কি হাসবা না কাঁদবা। আর একজনের ইলেকশন নিয়ে ব্যস্ত, তোমার ইলেকশন করবো এটা। হ্যাঁ, সুতরাং রমাদান ইবাদতের জন্য প্রস্তুত হব ইনশাআল্লাহ। বলেন, জোরে করে বলেন ইনশাআল্লাহ। তৈয়ার আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে প্রস্তুত হওয়ার তৌফিক দান করেন।
আমরা যেন দুনিয়া আখেরাতের পুঁজি উপার্জন করতে পারি আর রমাদানের ইবাদতের জন্য তৈয়ারি গ্রহণ করতে পারি। আল্লাহ পাক কবুল মঞ্জুর করেন, এই মাহফিলকে কবুল করেন, যারা আসছে তাদেরকে কবুল করেন, যে সকল আলোচকরা আসছে তাদেরকে কবুল করেন। আল্লাহ পাক আমাদেরকে জিন্দিগিকে ইবাদত দিয়ে সাজাইবার মেহনত করার তৌফিক দান করেন। যাদেরকে পাগড়ি প্রদান করা হয়েছে তাদেরকে জমানার যোগ্য আলেমে দ্বীন হিসেবে আল্লাহ পাক গ্রহণ কবুল মঞ্জুর করে নেন। এই মাদ্রাসা দিন দিন তারাক্কি আর উন্নতি দান করেন।